হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রবলেম এর ধারাবাহিকতায় আগে আমি ভিডিও দিয়েছিলাম ব্রিউয়ার্স মেথড, মর্থিস মেথড এবং র্যান্ডম গ্রুপ মেথড বাই রাওয়ার্টলি ককরান। তিনটারও আমরা করেসপন্ডিং ভেরিয়েন্স বের করেছিলাম, স্ট্যান্ডার্ড এরর বের করেছিলাম। এটা আমাদের 1 নম্বর প্রবলেম ছিল। এখন 2 নম্বর প্রবলেমটা কি? 2 নম্বর প্রবলেম হচ্ছে যে অলসো ফাইন্ড স্ট্যান্ডার্ড এরর অফ ইউর এস্টিমেটস, যেটা আমরা বের করেছি প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি, অ্যান্ড হ্যান্স কম্পেয়ার দ্য এফিসিয়েন্সি অফ দিস মেথডস উইথ পিপিএস উইথ রিপ্লেসমেন্ট স্যাম্পলিং। তাহলে উইথ রিপ্লেসমেন্ট স্যাম্পলিং এর যে পিপিএস, সেটার সাথে আমরা প্রত্যেকটাতে কম্পেয়ার করব, প্রত্যেকটার এফিসিয়েন্সি কম্পেয়ার করব। তো তার আগে আমাদের বের করতে হবে পিপিএস উইথ র্যান্ডম স্যাম্পলিং, সেটা আমাদের এখন বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা চলে যাব এক্সেলে। ওকে, আমি একটা সব উঠিয়ে রেখেছি, কাজটা দেখাবো কিভাবে করব। তো এখন আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাচ্ছি, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। তো শুরুতে আমরা এখানে আমাদের ডাটা নিয়েছি, যে ডিপার্টমেন্ট, অ্যামাউন্ট, নাম্বার অফ এমপ্লয়িজ, এগুলো নিয়েছি। ওকে, এখানে আমাদের ক্যাপিটাল এন মান হচ্ছে 8টা, আর যে এমআই সেটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এখানে 32। তাহলে ক্যাপিটাল এমআই এর ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে 32। তো এই 32 এর ভিতরে আর নাম্বার 8 এর ভিতরে আমাদের র্যান্ডম নাম্বার দেখতে হবে একসাথে, যেটা আই এর মান, এখানে আই এবং এম, আই এর মান হচ্ছে 1 থেকে 8, আর ক্যাপিটাল এম এর মান হচ্ছে 1 থেকে 32। তো 8 এর ভিতরে এবং 32 এর ভিতরে র্যান্ডম নাম্বার টেবিল থেকে র্যান্ডম নাম্বার নিতে হবে একসাথে যুগলবন্দি পেয়ারলি। তো 2 আমাদের র্যান্ডম নাম্বার প্রথমে এসেছে 2 এবং 18, পরেরটাতে এসেছে 8 এবং 14, আর শেষেরটা এসেছে 4 এবং 18। তো তিনটা আমরা এরকম র্যান্ডম নাম্বার নিলাম, প্রয়োজন অনুসারে আপনি নেবেন। নেওয়ার পরে এবার রিমার্কটা দেখুন, যে আমাদের যে প্রথম যে 2 নম্বর যে ইয়ে ছিল, ইউনিট ছিল, সেটা করেসপন্ডিং যে এমআই সেটা হচ্ছে 21, কিন্তু আমাদের এখানে র্যান্ডম যে ভ্যালুটা এসেছে সেটা হচ্ছে 18। তাহলে আমরা দেখতে পাচ্ছি 18 ভ্যালুটা আমাদের করেসপন্ডিং এমআই থেকে ছোট। যদি আমাদের এই এমআই ভ্যালুটা করেসপন্ডিং যে এমআই সেটা যদি আমাদের এই র্যান্ডম নাম্বার থেকে বড় হয়, তাহলে সেই ইউনিটটা আমরা সিলেক্ট করব। আমি আবারও বলছি, এই যে আমরা যে এখানে র্যান্ডমলি একটা নাম্বার সিলেক্ট করেছিলাম, সে নাম্বারটা যদি এমআই থেকে ছোট হয়, নাম্বারটা যদি এমআই থেকে ছোট হয়, তাহলে সেই ইউনিটটা আমরা সিলেক্ট করব। আর যদি বড় হয় তাহলে সিলেক্ট করব না। এটা আমাদের এখানে কন্ডিশন। তাহলে পরেরটা দেখুন, 8 এবং 14, 8 নম্বর যে ইয়েটা আছে সেটা হচ্ছে আমাদের 13, কিন্তু আমাদের এখানে যে ভ্যালুটা সেটা হচ্ছে 14। তাহলে 14 বড় হয়ে গেল, যেহেতু বড় হয়ে গিয়েছে আমাদের কন্ডিশন ফিল আপ হয়নি, তাই আমরা এই ইউনিটটা সিলেক্ট করবো না, এটা বাদ। এরপর যে আরেকটি লাস্ট যে পেয়ার, সেটা হচ্ছে 4 এবং 18। এখানেও সেম আমরা দেখতে পাচ্ছি, এখানে এমআই এর ভ্যালু, এমআই মুম্বাই ইন্ডিয়ান, আচ্ছা, এমআই এর ভ্যালু হচ্ছে 19, 18 থেকে বড়, যার কারণে আমরা এটাও সিলেক্ট করবো। তো আমাদের দুটা ইউনিট সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো যতক্ষণ না আপনার দুটো ইউনিট সিলেক্ট হচ্ছে ততক্ষণ এই কাজটা আপনি করতে থাকবেন। এটা একটা ইটারেটিভ প্রসেস। ওকে, তো আমরা করেসপন্ডিং যে ওয়াই ভ্যালু সেটা আমরা এখানে বসাবো। যেমন আমাদের এখানে 2 নম্বর ইউনিটটা সিলেক্ট হয়েছে, তো 409, আর 4 নম্বর ইউনিটটা সিলেক্ট হয়েছে, এটা 281। এবং করেসপন্ডিং যে এমআই ভ্যালু সেটা আমরা এখানে বসিয়েছি। এখন আমাদের বের করতে হবে ওয়াই বার, স্মল ওয়াই বার, সেটা সূত্র হচ্ছে স্মল ওয়াই আই ডিভাইডেড বাই ক্যাপিটাল এমআই। তাহলে আমাদের ওয়াই আই ডিভাইডেড বাই এমআই বের করলাম। ঠিক সেম এটাও বের করবো। ওকে, এখন প্রত্যেকটা টোটাল বের করব। ওকে, আমাদের কাজ কিছুটা শেষ। এখন আমরা এখানে যে ওয়াই পিপিএস হেড আনবায়াস এস্টিমেটর অফ
ওয়াইপিপিএস সেটা বের করব। তো সেটা বের করার জন্য আমাদের শুরুতে যে এম নট, টোটাল এম নট সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে আমাদের এম নটের মান হচ্ছে 167। আমাদের টোটাল এম নট, এখানে এম নট মান হচ্ছে 167 ডিভাইডেড বাই 2। যদি আমাদের এখানে স্মল এন এর মান হচ্ছে 2, এটার সাথে আমরা যে এই যে ভ্যালুটা সামেশন অফ ওয়াই বার সেটা গুণ করব। গুণ করে যখন নিচে চাপবো তখন আমাদের ওয়াই হেডের মান চলে আসবে। এরপর আমরা ভেরিয়েন্স বের করব। তো ভেরিয়েন্স বের করার জন্য এটা কিছু আলাদা আলাদা পোর্শন নিয়েছি, কম্পোনেন্ট নিয়ে আমরা আলাদা আলাদা বের করে সেটা একসাথে জোড়া লাগাবো ভেরিয়েন্সে। যদি একসাথে বের করা অনেক টাফ। তো শুরুতে আমরা এম নট স্কোয়ার 167 স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আমাদের স্মল এর মান হচ্ছে 2, তাহলে 2 আর 2 থেকে 1 গেল থেকে 1, তাহলে 2 কে 2, তাহলে নিচে থাকবে শুধু 2। এই প্রশ্নটা আমরা বের করে ফেলেছি। এখন আমরা বের করব হচ্ছে ওয়াই ডাবল বার। ওয়াই ডাবল বার বের করার জন্য ওটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে সাম অফ ওয়াই আই ডিভাইডেড বাই এম নট। তখন সাম অফ ওয়াই আই হচ্ছে আমাদের ওয়াই এর মান হচ্ছে 690, তো ইকুয়াল সাইন 690 ডিভাইডেড বাই 40। 40 হচ্ছে আমাদের এম নট এই 17.25। তারপর ওয়াই ডাবল বার পেয়েছি। এখন ওয়াই 2 বার মাইনাস ওয়াই ডাবল বার স্কোয়ার। তো আমরা এখানে ওয়াই 2 বার যেটা সেটার সাথে এটা বিয়োগ করে স্কোয়ার করব। সিম্পল, তো কঠিন কিছু না। ব্র্যাকেট মাইনাস স্কোয়ার, ঠিক সেম এটা বাই করব। ওয়াই 4 মাইনাস ওকে, বের করে ফেলেছি। প্রত্যেকটা প্রশ্ন আমরা এখানে একসাথে জোড়া লাগাবো। কিভাবে জোড়া লাগাবো? আমার এখানে সূত্রটা হচ্ছে যে এম নট স্কোয়ার ডিভাইডেড বাই এন ইনটু এন মাইনাস 1 সামেশন অফ ওয়াই আই বার মাইনাস ওয়াই ডাবল বার হোল স্কোয়ার। ওকে, তো তাহলে আমরা প্রথমে আমরা এই অংশটা নিব। এই দুটো জিনিস এখানে যোগ করবো। ওকে, আমরা আমাদের যে ভেরিয়েন্স অফ ওয়াই সেটা বের হয়ে এসেছে। এখন আমরা স্কোয়ার রুট করলেই স্ট্যান্ডার্ড এরর বের করতে পারবো। ওকে, তাহলে আমাদের একটা কাজ শেষ, সেটা হচ্ছে আমরা পিপিএস এর ভেরিয়েন্স পর্যন্ত বের করে ফেলেছি, স্ট্যান্ডার্ড এরর বের করে ফেলেছি। এখন আমরা এফিসিয়েন্সি চেক করব। আমরা আগের প্রত্যেকটা ভিডিওতেই তার করেসপন্ডিং যে ভেরিয়েন্স ছিল, স্ট্যান্ডার্ড এরর ছিল, সেটাকে বের করেছি। এখন আমরা আসবো এক্সামিনেশন অফ স্ট্যান্ডার্ড এরর। তো ভেরিয়াস মেথডের যে ছিল ভেরিয়েন্স ছিল, সেটার ভ্যালু হচ্ছে, স্ট্যান্ডার্ড এররের ভ্যালু হচ্ছে 53। মূর্তির যে স্ট্যান্ডার্ড এরর ছিল সেটা হচ্ছে 212.87। রা কোকরানের যে ভেরিয়েন্স ছিল সেটা ছিল, স্ট্যান্ডার্ড এরর ছিল সেটা হচ্ছে 110.01। আর একটু আগে যে পিপিএস বের করলাম সেটা স্ট্যান্ডার্ড এরর হচ্ছে 391। তো এগুলোর স্ট্যান্ডার্ড এরর নিয়ে আমাদের যে এফিসিয়েন্সি চেক, সেটা সূত্র হচ্ছে যে 1 বাই স্ট্যান্ডার্ড এরর অফ ভেরিয়াস মেথড ডিভাইডেড বাই 1 বাই স্ট্যান্ডার্ড এরর অফ পিপিএস। তো সেই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে একটু উপর নিচে নেই তাহলে পেয়ে যাই স্ট্যান্ডার্ড এরর অফ ওয়াই পিপিএস হেড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ ওয়াই ভিএস মেথডের ওয়াই হেড। তাহলে আমরা এখানে আবার বের করে দেখাচ্ছি। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড এরর অফ ওয়াই হেড সেটা ভ্যালু হচ্ছে 391 ডিভাইডেড বাই ভিএস মেথডের যে স্ট্যান্ডার্ড এরর 53, সেটা ভাগ করলাম, ভাগ করলে চলে আসবে 7.33। এরপর ঠিক সেম ওয়েতে আমরা মেথডের জন্য বের করতে পারবো।
এরপর হচ্ছে রাও ককরানের জন্য, মানে প্রত্যেকটার সাথে আমরা যে স্ট্যান্ডার্ড এরর অফ ওয়াইপিপিএস হ্যাড সেটার সাথে ভাগ করব হচ্ছে প্রত্যেকটা ব্রিয়ার্স, মূর্তি এবং রাও ককরানের স্ট্যান্ডার্ড এরর। ওকে, তিনটা বের করে ফেললাম। এখন কমেন্টটা কি হবে, ইন্টারপ্রিটেশন কি হবে, এটা একটু মনোযোগ দিয়ে শুনুন। এই যে আমাদের তিনটে এফিসিয়েন্সি বের করেছি, এর মধ্যে দেখতে পাচ্ছি যে ব্রিয়ার্স মেথডের যে এফিসিয়েন্সি সেটা সবচেয়ে বেশি, 7.33 বাকিগুলোর চেয়ে। তাহলে আমাদের এই ডেটাগুলোর জন্য, এই ডেটাগুলোর জন্য আমাদের এখানে কোন মেথডটা সবচেয়ে বেশি এফিসিয়েন্ট, সেটা হচ্ছে ব্রিয়ার্স মেথড, কারণ ব্রিয়ার্স মেথডের এফিসিয়েন্সি অনেক বেশি বাকিগুলোর চেয়ে। তাহলে আমাদের এই গিভেন ডেটার জন্য আমাদের ব্রিয়ার্স মেথডটা সবচেয়ে বেশি মোস্ট প্রিসাইজ এস্টিমেটর হিসেবে এখানে আমরা পেয়েছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমাদের কাজ, দুটো প্রবলেমই কাজ শেষ। আমরা ধাপে ধাপে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মেথডের মাধ্যমে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছি। তো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি যদি কোশ্চেনের আনসারগুলো পারি বা খুঁজে বের করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ এতটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।